একটু দাঁড়াও। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, গুগল তোমরা দেখতে পাচ্ছ সবাই? তো দেখো, গুগলে গিয়ে সার্চ করবে তোমরা মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট, ঠিক আছে? ফেসবুক অ্যাড বলেও সার্চ করতে পারো, বা ফেসবুক অ্যাড বলেও সার্চ করতে পারো। স্টেপ গুলো লিখে নাও, বারবার বলা হবে না, ঠিক আছে? বারবার রিপিট হবে না, পরে বলবে না যে ম্যাম একবার বলুন। আলফিজুর, ম্যাম এটা কি করতেন বলেন? ফেসবুকে ফেসবুকে অ্যাড চালানো, ফেসবুকে অ্যাড চালানো। অবলিক দিয়ে লিখে রাখতে পারো, ঠিক আছে? বলো অদিতি। ম্যাম বললাম মেটা বিজনেস কিটা সাইট নাকি ওটা আর কি অবলিক দিয়ে কি ফেসবুক অ্যাডস লিখবো? ফেসবুক অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড লিখো, ঠিক আছে? তো যে কোনো একটা জিনিস বলে তোমরা কিন্তু সার্চ করতে পারবে। বলো সুপ্রিয়া। ম্যাম বলছি প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে তারপরে মেটা বিজনেস বলে যেটা আপনি করছেন সেটা বলে সার্চ করবো তো? শুনতে পাচ্ছি না ম্যাম, শোনাই যাচ্ছে না কোনো আওয়াজ। নেড়ে বলো একটু। হ্যাঁ ম্যাম এবার শুনতে পাচ্ছি। বলছি ম্যাম ওই গুগলে যাওয়ার পর তারপর ওই মেটা বিজনেস বলে বা এটা বলে সার্চ করবো তো? মেটা বিজনেস স্যুট বলেও সার্চ করতে পারো, না হলে এসে করতে পারো, ঠিক আছে? আচ্ছা এটা কি আমরা ফোনে? অ্যাড ফেসবুক অ্যাড ম্যানেজার। আচ্ছা বলছি এটা কি আমরা ফোনেও ইউজ করতে পারবো তো, মানে ফোনে এটা করতে পারবো তো? দেখতে হবে, আমার ঠিক জানা নেই। কারণ ম্যাম যারা ফেসবুকে রিলস বানায় বা ভিডিও বানায় তারা কি অ্যাডসটা কি তারা কি এইভাবেই মানে তারা তো ফোনেই করবে? ফেসবুক রিলস আলাদা, অ্যাডস আলাদা। হবে যতটা সম্ভব, আমার মনে হয়, তো আমি দেখে বলছি, ঠিক আছে? একটু দাঁড়াও, এখনো সবাই অ্যাড হচ্ছে, তোমরা সময় জানো না নাকি? তো একটু দাঁড়াও, সবাই এসে যাক, আর 1-2 মিনিট, সবাই আসছে এখনো, তো সবাই লিখতে পারবে না, তো একটু দাঁড়াও, নাহলে বলবে ম্যাম নোটস পাঠান, নোটস বুঝবে না, না বুঝলে কিন্তু এটা করতে পারবে না। এটা স্টেপ গুলো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি বারবার, শুধু স্টেপ দেখে তুমি কিন্তু করতে পারবে না। তো এটা প্র্যাকটিক্যালি দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। বলো মধুমিতা।
ম্যাম যে প্র্যাকটিক্যালটা দেখাচ্ছেন সেটা কি প্র্যাকটিক্যাল হচ্ছে? ওটা হচ্ছে তোমাদের ফেসবুক অ্যাড কিভাবে রান করবে, ফেসবুক অ্যাড। আচ্ছা ম্যাম, এটা আজ থেকে শুরু হলো? ওই চ্যাপ্টারেই আছো তোমরা, মোবাইল মার্কেটিং এর চ্যাপ্টারেই আছে এটা। ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলে রাখি তোমাদের, তোমরা যদি অ্যাড চালাতে চাও, ঠিক আছে, তো ফার্স্টে তোমাদের কিন্তু ফেসবুক পেজ লাগাতে চাই, ঠিক আছে, ফেসবুক পেজ লাগবে। তো তোমরা আগে ওটা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে, ফেসবুক পেজ আগে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে সেটাই করতে পারবে। তো মোটামুটি সবাই এসে গেছে, তো চলো আমি দেখিনি। তোমরা কিন্তু আর সবাইকে বলি কেউ আর কিন্তু ছুটি করো না, ঠিক আছে, কারণ তোমাদের আর 8 দিন মতো বাকি এক্সাম ছেড়ে। বারবার বলছি এক্সামের আর 8 দিন বাকি, ঠিক আছে। মেন টপিক কিন্তু শেষের দিকেই থাকে, সব জিনিসেরই ইম্পর্টেন্ট টপিক এটা তোমাদের, ঠিক আছে, এখন চলছে। আর যদি তোমরা ঠিক মতো না লেখালেখি করতে পারো এক্সামে কিন্তু সার্টিফিকেট পাবে না, বারবার বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে তোমরা মেটা বিজনেস স্যুটও সার্চ করতে পারো, মেটা বিজনেস স্যুটও সার্চ করতে পারো, বা ফেসবুক অ্যাড ম্যানেজার বলেও সার্চ করতে পারো। তো আমার এটাতে বেশি সুবিধা হয়, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবে, তারপরে যাবে ক্রিয়েট এ ফেসবুক অ্যাড, ক্রিয়েট এ ফেসবুক অ্যাড। দেখো ক্রিয়েট এ ফেসবুক অ্যাড, সেকেন্ড স্টেপ হচ্ছে কি ক্রিয়েট এ ফেসবুক অ্যাড। এটা ক্লিক করবে, অ্যাড, ক্রিয়েট অ্যাড এসে কিন্তু একবারে তোমার সেই ইন্টারফেসটা এসে যেতে পারে, না হলে এখানে একটা অপশন থাকবে, তো সেটা আমি দেখিয়ে দেবো, দাঁড়াও। তো ওটাই ক্লিক করবে। তো দেখো একবারে সেই পেজে আমরা আসিনি, ঠিক আছে, তো এমন একটু দেখাতে পারে। তো তোমরা কি করবে, এই দেখো সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছ ক্যাম্পেইন বলে, ক্যাম্পেইনসে যাবে। দেখো এমন একটি ইন্টারফেস আসবে, এখানে যে ক্রিয়েটটা রয়েছে ওই ক্রিয়েটে যাবে তোমরা, ক্রিয়েট, ক্রিয়েটে যাবে। আমাদের কি টাইপের অ্যাড চালাতে চাইছি সেই অ্যাডটা আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ফার্স্টে কি সেই টার্গেটটা আমাদেরকে ইসে করে নিতে হবে, জেনে নিতে হবে। যেমন দেখো অ্যাওয়ারনেস ফার্স্ট এডটা রয়েছে, দেখতে পাচ্ছ সবাই, শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? এখানে বৃষ্টি স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে অ্যাওয়ারনেসে যাবে, এটা কি তোমার শুধু ব্র্যান্ড বা যে কোনো জিনিসের খালি সচেতন ছড়াবে, সচেতনতা হবে মানুষের কাছে, ঠিক আছে, শুধুমাত্র তোমার ব্র্যান্ডের ব্যাপারে জানতে পারবে। যদি তুমি জানাতে চাও তাহলে এটা সিলেক্ট করবে। তারপরেটা এইগুলো কিন্তু লিখে রাখো, অ্যাওয়ারনেস, ট্রাফিক, ঠিক আছে। তো এগুলো দেখো অ্যাওয়ারনেসটা কি হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের ব্র্যান্ড শুধু জানাতে চাই, বিক্রি না কিছু না, শুধু সচেতন করতে চাই যে আমাদের এই ব্র্যান্ডটা আছে বলে, তাহলে আমরা অ্যাওয়ারনেসটা ইউজ করব। বেশিরভাগ মানুষ সেল করতে চায় না, শুধু জানাতে চায় যে আমার একটা এরকম ব্র্যান্ড আছে, ঠিক আছে। তো কি করব তাহলে, আমরা অ্যাওয়ারনেস ক্লিক করব। তারপরে দেখো কি রয়েছে ট্রাফিক, ট্রাফিকে কি হয় দেখো,
তোমরা জানো ট্রাফিক মানে কি? কে বলতে পারবে? রাজীব, তুমি বলো। তোমার জানা নেই। কেন জানা নেই? ডিজিটাল মার্কেটিং এ তুমি একদিন না, আমাদের ডিজিটাল মার্কেটিং এ ট্রাফিকই বলা হয়। ম্যাম বলো। তাই না এই ট্রাফিক কাকে বলে জানো না? আমি পারবো ম্যাম, জাম কে বলে? রাস্তা জাম। আমি পারবো এই গো, পারবো পাপিয়া, পাপিয়া তো কার সাথে ঝগড়া করতে ব্যস্ত। যাই হোক, তোমরা দেখো, আনমিউট করো। মিউট করো। যেগুলো পারবো সেগুলো ম্যাম ধরে না। দেখো, যারা কিন্তু আনমিউট করছো না, আমি কিন্তু বাইরে বার করে দেবো। এতদিন ধরে তোমরা ক্লাস করছো আর ট্রাফিক মানে জানো না? ম্যাম আমি পারবো ম্যাম, ধরুন না আমাকে। মৌমিতা, ম্যাম যখন কোনো মানুষ আর কি ওয়েবসাইটে ভিজিট করতে আসে তখন তাদেরকে আমরা ট্রাফিক বলি। হ্যাঁ, ভেরি গুড। ওয়েবসাইটে শুধু না, এটা যে কোনো জায়গায় কোনো ভিজিটারকে আমরা ট্রাফিক বলি। যে কোনো ভিজিটারকে, যে কোনো জায়গায় আসতে পারে সে। ঠিক আছে, যারা হাত তুলেছে সবাইকে ভেরি গুড। বাকিদের তো আর কিছু বলারও নেই আমার। মিউট করো, কার মাইক আনমিউট আছে? অন্বেষা, ক্যামেরা অফ কেন তোমার? অমিত, বলো। বলো। ম্যাম ওটা বলার জন্য হাতটা তুলেছিলাম। ট্রাফিকটা তো কি হাতটা নামাও এবার। ও লিখছিলাম তাই জন্য। আচ্ছা, হাত নামাও। ঠিক আছে, তো এঙ্গেজমেন্ট ধরো আমরা চাইছি যে আমাদের ইসেতে একদমই কোনো রকম ইসে আসে না। ঠিক আছে, দাঁড়াও, বলো। ম্যাম ট্রাফিকের ব্যাপারটা কি বললেন, ওটা তো শোনাই গেল না। ট্রাফিকের ব্যাপারটা বললাম, ধরো আমরা চাইছি যে আমাদের ইসেতে শুধুমাত্র ভিজিটার আসুক। ঠিক আছে, এই ভিজিটার আসা মানে এবার কিনবে, তো আমরা শুধু ভিজিটার আনলে আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো শুধুমাত্র আসবে বা তারা পছন্দ হলে তারা কিনবে। এঙ্গেজমেন্ট কি? ধরো আমাদের লাইক কমেন্ট শেয়ার যেটা বলেছিলাম, এমন করে আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। তো ধরো আমাদের ইসেতে একদমই ইসে আসছে না, লাইক আসছে না, কোনো ধরো একটা পেজে কমেন্ট আসছে না। ঠিক আছে, তো সেটার জন্য আমরা এখানে করতে পারি। তারপর হচ্ছে লিডস, তোমাদের এটা বিজনেসে ব্র্যান্ডের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা তোমার বিজনেস, যেমন আমরা দেখেছো তো অনেক রকম লিডস দেখেছি, লিফলেট দেখেছি, তো সেরকম টাইপের তৈরি, এটা একটা ব্র্যান্ডের জন্য।
ঠিক আছে। তারপরে তুমি যদি কোনো অ্যাপ প্রমোশন করতে চাও, ধরো অ্যাপ তৈরি করেছো বা অন্যের অ্যাপ তুমি প্রমোশন করতে চাইছো, তো সেটা এটা। তারপরে এটা সেলস, ঠিক আছে। ধরো তুমি অ্যাওয়ারনেস এ করছো না, ট্রাফিক অঞ্চলে তুমি ডাইরেক্টলি সেল করতে চাইছো, ঠিক আছে। তুমি শুধু চাও যে আমার সেল হোক, ব্যাস এটাই, তাহলে তুমি সেলটা সিলেক্ট করবে। তো আমার মনে হয় সব থেকে ভালো হবে অ্যাওয়ারনেস করা। তো আমরা এখানে অ্যাওয়ারনেসটা চালাবো, বাকি সবকিছু সেম এখানে থাকে। তো অ্যাওয়ারনেস ক্লিক করে তারপরে কন্টিনিউ করে দেবে। করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে। অনিমেষ, আনমিউট করো। তোমাদের বলা হয়েছে না ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করবে না? হ্যাঁ, এটা বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেছে। সরাও। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, কেউ ইউজ করতে পারবে না। আর তোমাদের কি আলাদা করে বলতে হবে? তমল, সোনিয়া, নাটক হচ্ছে এখানে। ক্যামেরা অফ করে কি করতে আসো যদি পড়াই না শোনো? বলো পাপিয়া, তুমি আবার কোথায় ঘুরছো? বলছি মা, আমি তো বাড়ি যাচ্ছি, ট্রেনিং এ গিয়েছিলাম, তো আমি ক্যামেরাটা কি 5 মিনিট অফ রাখতে পারি? বেশিক্ষণ রাখবে না। ওকে ম্যাম। তো দেখো, ফার্স্টে আমাদেরকে একটা কি করতে হবে, নাম সেট করে নিতে হবে, ঠিক আছে। তো ধরো আমরা নাম সেট করছি, এটা কাটবে না, এখান থেকে নিয়ে করবে। ধরো আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি চালাচ্ছি। তো এখানে আর কিছু করবে না, তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে। এখানে আমাদের কিছু করার দরকার নেই, শুধুমাত্র কি নাম সেট করবে, শুধু ক্যাম্পেইন নেম, আর কিছু না। তারপরে নেক্সট। তারপরে দেখো আবার এখানে আমাদের ওই নামটাই দিয়ে দেবে, বা অন্য নামও তোমরা দিতে পারো, ঠিক আছে। তো যতবার এখানে নাম সেট করবে, নাম কিন্তু এখানে অ্যাড হতে যাবে, ঠিক আছে। প্রত্যেকবার কিন্তু এটা করতে হবে আমাদেরকে। তো দেখো, তারপরে আমরা এখানে আসবো পারফরমেন্স গোলস, ঠিক আছে। এখানে ক্লিক করবে। আমাদের এতটা দরকার কারণ আমরা ভিডিও চালাচ্ছি না, আমরা ভিডিও ভিউ গোলস না আমাদের, ঠিক আছে। তো আমাদের শুধুমাত্র অ্যাওয়ারনেস গোলসই আমরা সিলেক্ট করব। তো দেখো ফার্স্ট এরটা কি হবে, এখানে তোমার অনেক মানুষ, নতুন নতুন মানুষ, ঠিক আছে। এখানে কি করবে, নতুন মানুষ না, সরি, অনেক মানুষ তোমার অ্যাডটাকে দেখতে পাবে, ঠিক আছে। ফার্স্ট এরটা যদি সিলেক্ট করি, ওকে, ওটা শুধু কি হবে, আমাদের অনেক মানুষ একটা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে দেখো এটা কি হচ্ছে, আমাদের যত পারবে মানে যত মানুষ, ওটা শুধু আমাদের অনেক মানুষ দেখতে পারবে, এটা যতটা পারবে, যতটা পসিবল হবে, ঠিক তার চেয়ে বেশিও কিন্তু মানুষ দেখতে পারে আমাদের এই অ্যাডটি, ওকে।
নতুন নতুন মানুষদের কাছে কিন্তু ওটা যাবে। ওই যে নেক্সট যেটা রয়েছে দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দেখতে পাচ্ছ, একটা ছিল ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড। তো এটা অনেক মানুষের সাথে নতুন নতুন মানুষদের কাছে যাবে, এটা মানে ছড়াতেই থাকবে। তারপরে দেখো নিচের যেটা রয়েছে, তো এটা কি হবে, একই মানুষদেরকে বারবার তোমার অ্যাডটা দেখাবে। ধরো অনেক সময় আমাদের এরকম হয় না যে আমরা ধরো আজকে অ্যাড দেখালো একটা জিনিসের, আমাদের পছন্দ এলো বা কোনো কিছু কারণে আমরা নিতে পারলাম না জিনিসটা, তাই তো? কারো টাকার প্রবলেম হতে পারে, কারো ধরো ইসে হতে পারে, তো যে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ তো ধরো এখন টাকা নেই তাই সেটা অর্ডার দিল না, এমন টাইপের হতে পারে। তো কি হবে, ওটা তাহলে চলে গেল, ওটা আর আসবে না অন্য অ্যাডে। তো আমরা যদি এটা করি তাহলে কি হবে, তো এটা মানুষ আমাদের আবারও কিছুদিন পর এই অ্যাডটাই দেখতে পাবে, বারবার মনে করাবে অ্যাডটা, যতক্ষণ না সে নিচ্ছে ততক্ষণ তার কাছে দেখিয়েই যাবে অ্যাডটা। তো এটাতেও লাভ, এগুলোতেও লাভ, আর এটাতেও লাভ, ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড রাখবো, ঠিক আছে? আর এটা দেখো, এটা যদি তুমি ইসে করতে চাও তো অন্য পেজ এখান থেকে অ্যাড করতে চাও, ধরো আমার এই যে ফেসবুক পেজ, এটা আমার একটা পেজ, কিন্তু তো তুমি চাইছো ধরো এই পেজে করতে না অন্য পেজে, তো তুমি এখান থেকে অ্যাড করতে পারো বা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? তারপরে একদম নিচে চলে আসবে, তারপরে আসবে ডেইলি বাজেট। ডেইলি বাজেট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডেইলি বাজেট আমাদের 86, মানে 86 কিন্তু দিতেই হবে মিনিমাম, ম্যাক্সিমাম তুমি যত দিতে পারো, ঠিক আছে? মিনিমাম 87, আই থিঙ্ক 87 অবধি তোমাকে কিন্তু দিতে হবেই, তার বেশি এবার তুমি দিতে পারো। যত বেশি দেবে তত তোমার কাছে রিচ বাড়বে, তত মানুষের কাছে তোমার একটা পৌঁছাবে, ঠিক আছে? এটা কিন্তু লিখে রাখো, আমরা যত টাকা পে করব ডেইলি বাজেট, এটা কিন্তু একদিনে কাটবে। তো এখানে 200 টাকা আছে, আমরা এতও দেবো না, ধরো আমরা এখানে 100 টাকা দিচ্ছি, এবার তুমি 1000 টাকাও দিতে পারো একদিনে, সেটা তোমার ব্যাপার। তুমি যত দেবে টাকা তত কিন্তু মানুষ তোমার একটা দেখতে পাবে, ঠিক আছে? ধরো আমি 100 দিলাম, ওকে? আহ 86 না 87 টাকা, ঠিক আছে? তো 87 টাকার থেকে স্টার্ট, ওটা মিনিমাম, আর ম্যাক্সিমাম যত পারবে এরকম ভাবেও কিন্তু লিখে নাও, কারণ তোমাকে যখন বোঝাতে হবে, তুমি ধরো প্র্যাকটিক্যালি না করলেও তোমাকে কিন্তু বোঝাতে হবে জিনিসটা ভালোভাবে। ডেট আর এন্ড ডেট শিডিউল, ধরো আমরা কি করছি, আজকে অ্যাড স্টার্ট করছি বা দুদিন পর থেকে অ্যাড স্টার্ট করবো, এবার সেটাকে শেষ করতে হবে তো, কারণ ধরো তুমি এবার ডেইলি দিতে পারছো না বা তুমি বেশি দিন একটা চালাবে না, ঠিক আছে? এটা তো টিভি অ্যাডের মতন না, তুমি একবার এটা তৈরি করে দিলে এবার ওরাই নিজে থেকে বারবার দেবে অ্যাডটা, তো যত দেবে মানে তোমার টাকা কাটবে ডেইলি, তাই তো? তো সেই হিসাবে তুমি একটা ঠিক করতে পারো, ঠিক আছে? সেট করে নেবে, দেখো এখানে সেট অ্যান্ড এন্ড ডেট, ঠিক আছে? স্টার্ট ডেট আর এন্ড ডেট সব রয়েছে এখানে। তুমি এখানে ঠিক করতে পারো যে তুমি কতদিন একটা চালাবে, 30 দিন, 60 দিন, বা কাস্টম করে তুমি নিজেও লিখতে পারো। ধরো আমি 2 মাস একটা চালাবো, 60 দিন করে নিয়েছি, ঠিক আছে? ধরো এখানে বলো নাসির। কাস্টম মানে কি? কাস্টম মানে নিজে থেকে কাস্টমাইজ করা, ধরো ওখানে 60 এর বেশি নেই, তো দেখো 60 এর বেশি নেই, তো তুমি চাইছো যে আরো কিছুদিন চালাতে, তো কাস্টমে ক্লিক করে তুমি আরো বেশি দিন ওখানে অ্যাড করতে পারো। তো দেখো আমি 60 দিন চালিয়েছি, ঠিক আছে? তারপরে আমি এখানে ধরো ডেটটা লিখবো, আমাদের কিন্তু ফার্স্টে স্টার্ট ডেটটা সেট করে নিতে হবে, তো 2025 ঠিক আছে, ধরো ইসে থেকে স্টার্ট হচ্ছে, এটা আগস্ট মাসের 1 তারিখ থেকে, আজকে যেহেতু 1 তারিখ,
ঠিক আছে? তো আগস্ট মাসের 1 তারিখ থেকে স্টার্ট করছি, ধরো আজ থেকে নিয়ে। টাইমটা 5:50, ধরো টাইমটা আমি চেঞ্জ করতে পারি। স্টার্ট করবো, আর এটা 2 তারিখ করে দিই, তবে ঠিক হবে। ঠিক আছে, তো আগস্ট মাসের 2 তারিখ থেকে এটা স্টার্ট হবে 12টা থেকে, ঠিক 12টা থেকে, মানে আজ রাত 12টা থেকে এটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, একটা সবার কাছে যাওয়া স্টার্ট করবে। এবার কতদিন চালাবো? 60 দিন চালাবো। এই একটা আজ থেকে আমি 60 দিন চালাচ্ছি, মানে আজ থেকে ঠিক 2 মাস পরে এটা কিন্তু গিয়ে অফ হবে একটা। ঠিক আছে, তারপরে এখানে টাইমটা তুমি ঠিক করবে 2025। ওকে, 60 দিন যেহেতু দিচ্ছি, আবার ফের কিসে করবো কেন? যাই হোক, তাও এন্ড ডেট আমাদেরকে লিখতে হবে। তো ধরো এটা যদি আমরা আগস্ট মাসের 2 তারিখে স্টার্ট করি, তো 2 মাস পর কি? তো অক্টোবর মাসে 2 তারিখে এটা এন্ড হবে। ঠিক আছে, ম্যাম বললাম যে অ্যাডসটা ধরুন চলতেছে, হ্যাঁ, তখন আর কি যদি আমরা ডেটটা আরো বাড়াইতে চাই তখন কাস্টম আর কি করব, চুজ করব। একটা যদি বাড়াতে চাও, হ্যাঁ, আবার মানে অ্যাডটা চলাকালীন ধরো একটা আবার চালাচ্ছ তুমি, এখান দিয়েই তো একটা তৈরি করেছো, তো একটা হওয়ার পর কি করবে? আবার এডিটে গিয়ে তুমি এডিট করতে পারো আরো। বুঝেছো? করলাম আমরা। এন্ডেড যাই হোক, এখানে এরকম করে টাইমটা তোমরা সেট করে নেবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কিন্তু ক্যাম্পেইন স্কোর দেখাচ্ছে যে আমরা কত, আমাদের যত স্কোর বেশি হবে তত কিন্তু আমাদের ভালো এটা। ঠিক আছে, তারপর নিচে চলে আসবে। তারপরে দেখো, তো এটা অপশনাল। ঠিক আছে, অডিয়েন্স সাজেশন কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ আমাদের কাছে এটা মেইন। ঠিক আছে, অডিয়েন্স সাজেশনে ক্লিক করবে। ওকে, অডিয়েন্স সাজেশনে ক্লিক করে এখানে সার্চ করতে পারো ডিজিটাল মার্কেটিং বলে। দাঁড়াও, এখানে ফার্স্টে এজ টার্গেটিং আর জেন্ডার টার্গেটিং এটা কিন্তু করে নেবে। ঠিক আছে, তো ওটা ওখানে ইসে না করে এখানে করবে। ঠিক আছে, তো এজ টার্গেটিং এ ফার্স্টে যাবে এডিটে, এজ টার্গেটিং। তো বলো এবার এজ টার্গেটিং আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা রয়েছে, তো এটা যে যারা শিখবে তাদের কত থেকে কত বয়স অবধি তারা শিখতে পারে, তোমাদের বলে কি মনে হয়? কার কি মনে হচ্ছে দেখি, বলো নাসির। 15 থেকে 60। 15 থেকে 60? 60 বছর? অত বয়স শিখে কি করবে? 60 অত বছর বয়সে এখানে কাউকে দেখতে পাচ্ছ তুমি? ঠিক আছে, চেষ্টা করেছো। আচ্ছা, সবাই শুনি, সবাই কিন্তু বলার চান্স একবারই। বলো প্রদ্যুৎ। ম্যাম শুনতে পাচ্ছেন? বলো। 18 to 30। 30? 30-র উপরেও মানুষ যায়। ঠিক আছে,
17 থেকে 26 কি 27। কি না 17 থেকে 26, 27 আর কি তার নিচে ওপরে আর কেউ শিখতে পারে না? যেখান থেকে মনে হয় যে শেখা উচিত। বলো দিদি। ম্যাম 18 থেকে 40। হ্যাঁ 40 অব্দি। দেখো আরো বেশি একটু যাবে, বেশি না একটু যাবে, ঠিক আছে। বলো আলফিজুর। 15 থেকে 42। 15 থেকে 42। হ্যাঁ এটাও নিতে পারি আমরা, এটা পারফেক্ট আছে। কিন্তু আমি বলে দিই যারা আরো হাত তুলে আছে, ধরো আমি 15 থেকে স্টার্ট করছি, এখানে এমন বয়সেরও আছে যার 15 বছর বয়স, ঠিক আছে। তো 15 থেকে স্টার্ট করে সে সবকিছু এবার শেখা, ঠিক আছে। তো 15 থেকে আমরা রাখবো 40 না 45 অব্দি, ঠিক আছে। তো 45 বছর মানুষরাও কিন্তু শেখে। ঠিক আছে, তো আমরা এখানে এজ দিয়ে দিলাম, স্টার্টিং এজ। এখানে তো 18 থেকে স্টার্ট হচ্ছে। আর কি বলি, এখানে কাস্টমের সিস্টেমও দেয়নি, ওটা ফেসবুক অ্যাড। তো যাই হোক এখানে 18 থেকে নিয়ে দিয়েছে, তো 18 থেকে আমরা 45 করে নিতে পারি। কিন্তু দেখো 14-15 থেকে তো মানুষ শেখা স্টার্ট করে, ঠিক আছে। তো 18 থেকে 45 দিন, ঠিক আছে। তো এত কিসের মানুষ তো, ঠিক আছে। এবার জেন্ডার টার্গেট, এখানে কি হবে তোমাদের কি বলে মনে হয়? অল মেন, ওমেন? অঙ্কিতা বলো। অল হবে। কেন? সবাই শিখতে পারে ম্যাম, জেন্ডারে কি আছে। ঠিক আছে, না সবার শুনেনি মতামত জেন্ডারে কি আছে, ঠিক আছে। সুপ্রিয়া। ম্যাম অলটাই হওয়ার বেশি চান্স আছে, কিন্তু ওমেনটাই হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো সুপ্রিয়া বলতে হচ্ছে অল হবে নাহলে ওমেন হবে, মানে আর কেউ না আদারওয়াইজ, মানে ছেলেদের কোনো ইসেই নেই, ঠিক আছে। আলফিজুর। অল হবে, মানে মেয়েদেরও করতে পারবে, ছেলেরাও করতে পারবে, এটা আর কি আছে। আচ্ছা ঠিক আছে, বলো। ম্যাম এটা অলই হবে, কারণ এটা তো শেখার জিনিস না, উভয়ে শিখতে পারে, মানে মেয়ে ছেলে। ভেরি গুড, তো যারা অল বলেছো শুধু সবাইকে ভেরি গুড, ঠিক আছে। তো এটা অলই হবে, কারণ ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই এটা, ঠিক আছে। ডান্স যেহেতু যেটা মেয়েদের ছিল আগে, সেটা যদি ছেলেরা শিখছে, তো এটাতে আবার কেন আমরা ইস্যু করবো, তাই না? তো আমাদেরই লাভ, আমাদের যেহেতু এটা এজেন্সি, তো উভয় রাখলে কি হবে, দুদিক থেকে আমরা পাবো টাকা আর কি। কোথায় গেল? হ্যাঁ, তো আমরা এসে করে নিয়েছি এখানে। তারপরে দেখো ডিটেল টার্গেটিংটা কি? টার্গেটিং হচ্ছে তার বিহেভিয়ার, তার যেমন আমরা লিখেছিলাম তার পছন্দ কি, এটা জেনে আমরা কিন্তু করতে পারি। তো এখানেও আমরা করতে পারি। তো আমরা এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। কিন্তু আমাদের এখানে অনেক রকম ইস্যু আসবে, তো তোমরা একটা একটা নিয়ে নেবে। একটা ফার্স্ট এসেছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আবার এখানে যাবে সার্চে গিয়ে আবার অন্য কিছু নিতে পারো। দেখো অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটাও আমাদের মধ্যে পড়ে, নেবে এখান থেকে। ধরো আমাদের যেটা কন্টেন্ট মার্কেটিং আমাদেরও আছে, নিতে পারি আমরা।
তো যাদের ইন্টারেস্ট থাকবে এইসবের ওপরে তারা কিন্তু আমাদের ইসেতে আসবে। তো এই টার্গেটিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্গেটিং। তো দেখো আমরা 3টে নিয়ে নিয়েছি এখানে, আরো নিয়ে নি। ও অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এটাও নিতে পারি আমরা, তোমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। তারপরে আর কি নেক্সট করে দেবে এখানে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল পেজ। বলো ম্যাম, বললাম যে মানে এইখানে আর কি আমরা যে অ্যাডসটা দিব যে বিষয়ে, তো ওইটার মানে ওই রিলেটেড যেগুলো আর কি হবে ওইগুলো সব চুজ করবো তো? হ্যাঁ, আচ্ছা। আবার এখানে নাম সেট করবে একটা। তো এতটা সবাই বুঝতে পেরেছো? হ্যালো ম্যাম বলছি ওই যে অডিয়েন্স সাজেশন যেটা আসলেন না, ওই তারপরে কোথায় যাব? অডিয়েন্স সাজেশনে যে গেলেন না, তারপরে নিচের দিকে ওখানে তো ফার্স্টেই আমাদের ছিল ইসে টার্গেটিং, এজ জেন্ডার না এজ, ভুলে গেছি কি টার্গেটিং ছিল ফার্স্ট আমাদের। দাঁড়াও আগের পেজে দেখে নিচ্ছি। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং এ ফার্স্টে আমাদের রয়েছে এজ, তারপরে জেন্ডার, তারপরে ডিটেলস টার্গেটিং। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে দিয়ে দেবে। তারপরে দেখো এখানে তোমার যদি ইসের সাথে যদি কোনো রকম ইসে অ্যাকাউন্ট থাকে, ইনস্টার অ্যাকাউন্ট থাকে, তো এখানে তার সাথে কানেক্ট করে দিতে পারো। বুঝতে পেরেছো? ইনস্টাগ্রামে যদি কোনো রকম অ্যাকাউন্ট থাকে তো এর সাথে কানেক্ট করে দিতে পারো। তারপরে দেখো আমাদের অ্যাড সেটআপ। তো এখানে আমরা কিরকম টাইপের অ্যাড চাইছি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, নাকি কেরোসেল, নাকি কালেকশন। তো আমরা অবশ্যই কেরোসেল নেবো না, কেরোসেল মানে 3-4 রকমের অ্যাড থাকবে, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটাই নেবে সবাই। এগুলোতে কিন্তু রিচ ভালো আসে না, এটাতেই ভালো রিচ আছে। সিঙ্গেল ইমেজ নাহলে সিঙ্গেল ভিডিও, যে কোনো কিন্তু একটাই দিতে পারবে, লিখে রাখো। মিডিয়া, এগুলো কিন্তু লিখে রাখো। মিডিয়াতে গিয়ে এডিটে যাবে, এডিট মিডিয়া, তারপরে এডিট মিডিয়া, তারপরে ক্লিক করবে। তো দেখো তোমরা কিন্তু 3টে সাইজের কিন্তু ইসে করে রাখতে হবে। তো দেখো ফার্স্টে আমি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা ইসে ছবি নিয়ে রেখেছিলাম, তোমরা তৈরি করে নেবে বা নিয়ে নেবে। তো এটা ক্লিক করে নেক্সট করবে। দেখো আমাদের কিন্তু 3টে সাইজের ছবি তৈরি করতে হবে। তো আমি শুধু তোমাদের বোঝানোর পারপাসে বলে শুধুমাত্র কি করছি, এই কটা ছবি আমি কিন্তু রেখেছি, ঠিক আছে। তো দেখো ফার্স্টে কি আছে আমাদের স্কোয়ার শেপ, ভার্টিক্যাল, ঠিক আছে, তারপরে হরিজন্টাল। এই 3টে সাইজের কিন্তু রেখে দেবে, তোমাদেরকে রাখতেই হবে। সাইজটা দেখো 1:2, 9:16, এটা কিন্তু আমাদের ইসের
তারপরে দেখো এটা রয়েছে 91:1, ঠিক আছে? সাইজগুলো লিখে নাও দেখে দেখে। স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজন্টাল। আলাদা আলাদা কিন্তু তোমরা রিপ্লেস করে নেবে, ঠিক আছে? ধরো রিপ্লেস করে করে নিয়ে নেবে, ধরো এটা এটা রিপ্লেস, একটা একটা করে রিপ্লেস করবে, একই ছবি কিন্তু দেওয়া যাবে না। আমি তোমাদের বোঝানোর পারপাসে তাই 3টে সাইজ আমার এখানে এসে গেছে। এই সাইজের যদি ছবি তৈরি করে না রাখো, দেখো এগুলো কিন্তু কেটে যাবে। তো আমাদের কিন্তু এমন এটা লম্বাই হওয়া উচিত ছিল, শুধুমাত্র আমরা একটা সাইজের ছবি পারফেক্ট পেয়েছি। দেখো এটা কিন্তু নিচে নেমে গেছে, এটা কিন্তু এই সাইডে গ্রে হয়ে রয়েছে। তো ছবিগুলো কিন্তু ঠিক এই সাইজের নিতে হবে। করবে, তারপরে আমাদের এখানে একটা কিন্তু প্রাইমারি টেক্সট লিখতে হবে। বলো। ম্যাম এই যেগুলো ছবি দেখালে নিবি এগুলো আগে থেকে এডিট করে নিতে হবে? আগে থেকে এডিট করে নিতে হবে, তৈরি করে রাখতে হবে 2-3টে সাইজের ছবি, বুঝতে পেরেছো? তো এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট দিতে পারি, আমরা দিলাম হরি। ম্যাম বলছি ওই প্রাইমারি টেক্সটের পরে যে 1/5 ওটা কি লেখা আছে? কি বলছো? ম্যাম প্রাইমারি আমাদের প্রাইমারি টেক্সট কমপক্ষে 5টা দিতে হয়, এটা তার 1 নম্বর লেখা হচ্ছে, বুঝতে পেরেছো? কমপক্ষে 5টা আছে, 4টে না 5টা, হ্যাঁ এরকম পুরোটা দিতেই হবে তোমাকে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তো ধরুন আমরা দিলাম রিল ডিজিটাল মার্কেটিং লার্ন উইথ আস, এরকম টাইপের তোমরা দিতে পারো, ঠিক আছে? তো এরকম করে কিন্তু অ্যাড ইসে করে করে তোমরা কিন্তু করতে পারবে, বুঝতে পেরেছো? তো আমি এটা এখন ডান করছি, কিন্তু তোমার ইসে স্কোর বাড়বে না যদি একটা দাও, তোমাদেরকে দিতেই হবে। দেখো আমার এখানে কিন্তু ছবি সেই হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? তারপর নিচে যাবে, তো দেখো আমাদের এখানে প্রাইমারি টেক্সট কিন্তু দিতে হবে। তো 5টা লিখে রাখো, 5টা দেওয়ারই চেষ্টা করবে যাতে তোমার স্কোর বাড়ে, ঠিক আছে? অফ করে দেবে, অ্যাড মিউজিক যেটা রয়েছে সেটা অফ করে দেবে, ওকে? অ্যাড ডেসক্রিপশনটা অন করে দেবে। তো আমি দিইনি হয়তো তাই আমার অন হচ্ছে না, তো আমার 5টা দিতে হবে। তারপরে এটা কিন্তু অন করবে, ডেস্টিনেশন, অ্যাড এ ডেস্টিনেশন, নাও অ্যাড এ ডেস্টিনেশন অন করতে হবে।
তাহলে দেখো এখানে একটা ইউআরএল দিতে হবে আমাদেরকে, কারণ আমাদের ইসেতে মানুষ কোথায় যাবে, আমরা কোথায় পাঠাতে চাই, তো যে কোনো এক জায়গায় তো মানুষকে পাঠাই, তাই তো? যেমন ধরো কারো ওয়েবসাইট ওপেন হয়ে যায়, কারো ইনস্টাগ্রাম ওপেন হয়ে যায়, তো কোথাও তো আমাদের একটা পাঠাতে হবে, তো তার ইউআরএল কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তার ইউআরএল আমরা এখানে দিয়ে দেব। দাঁড়াও, ম্যাম ডেস্টিনেশন অনের পর থেকে আরেকবার বলবেন। অনের পর থেকে মানে? বললেন না ডেস্টিনেশন এটা অন করে রাখতে হবে, হ্যাঁ। তারপরে তারপরে দাঁড়াও আমি দেখাইনি আমি। তারপরে ইউআরএলটা নিচের দিকে ইউআরএল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের দিতে হবে, কারণ আমরা কোথাও তো একটা নিয়ে যাব মানুষকে। তো দেখতে পাচ্ছ ডেস্টিনেশনটা অন করে নেবে, তারপরে দেখো এমন একটি ইন্টারফেস আসবে। ডেস্টিনেশনটা অন করার পর তোমরা যখন সব ইসে দিয়ে দেবে তারপরে কিন্তু তোমাদের এটা অন হয়ে যাবে। ডেস্টিনেশনটা অন হওয়ার পর দেখো ইন্টারফেসটা রয়েছে, ওয়েবসাইটে ক্লিক করবে, তারপরে ঠিক আছে ওয়েবসাইট, ডেস্টিনেশন অন করার পর ওয়েবসাইট, তারপরে এখানে ইউআরএল দেবে, ঠিক আছে? কোন ডেস্টিনেশনে পাঠাচ্ছ এখানেও সেরকম টাইপের একটা ইউআরএল দেবে, ঠিক আছে? তারপরে তুমি কি মানে কি দিয়ে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, কি দিয়ে কন্ট্যাক্ট করবে? হোয়াটসঅ্যাপে, কলে, মেসেজ অ্যাপে, মেসেজিং অ্যাপ, কাতে তুমি তার সাথে কন্ট্যাক্ট করবে? ধরো সে তো ধরো একজন ব্যক্তি, সে বা ইন্টারেস্টেড আমাদের কোর্সটা করার জন্য বা শেখার জন্য, ঠিক আছে? তো তাকে তো আমাদেরকে পাঠাতে হবে এক জায়গায়, না মানে একটা জিনিস দিতে হবে যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, হয়তো নাম্বার বা মেসেজ, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা নিয়ে নেব, নাম্বার না হলে মেসেজ, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ, তো সেটা ক্লিক করবে তোমরা। তো হেডলাইনও তোমাদেরকে দিতে হবে পাঁচটা দেবে, পাঁচটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? হেডলাইনও পাঁচটা দেবে তোমরা, মানে এরকম টাইপেরই দেবে যে এরকম টাইপেরই আমি যেমন দিয়েছি, দাঁড়াও বলছি, আমি যেমন দিলাম হ্যারি ডিজিটাল মার্কেটিং লার্ন উইথ আস, তো এরকম টাইপেরই দেবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে? তারপরে দেখো ডেসক্রিপশন দেবে, ডেসক্রিপশনও পাঁচটা আছে, তো বড় বড় একটু ডেসক্রিপশন দেবে, ঠিক আছে? তোমাদের কোম্পানির ব্যাপারে বলতে পারো ডেসক্রিপশনে, বা কোর্সে বলতে পারো কোর্সে কি কি আছে, লার্ন মোর, এরকম টাইপের দিয়ে দেবে। তারপরে দেখো যেটা মেন এখানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? তো কল টু অ্যাকশনে কি করবে? ক্লিক করবে। তো সবাই জানো কল টু অ্যাকশন বাটন কি? কে বলতে পারবে? সেদিনকেই আমি বলেছিলাম কল টু অ্যাকশন বাটন কি, কে বলতে পারবে? কি
অন্বেষা, তোমাদের কি হচ্ছে? কল্যাণ, আর যদি দেখো তোমাদের আমি অ্যাড করেছি। ক্যামেরা অফ করছো কেন তুমি? বলো, কেন অফ করছো? আমি একটু জল খেলাম তো, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করতে, ওই জন্য পরে আর দেখিয়ে নি যে ক্যামেরা বন্ধ করে রাখতে। পারমিশন নিয়েছিলে তুমি যে আমি ক্যামেরা অফ করছি কিছুক্ষণের জন্য? আমি ওখানে জল খেলাম তো, ওই জন্য। আচ্ছা, মিউট করো। ম্যাম কল টু অ্যাকশন বাটন হলো যে কি বলে কন্টাক্ট আস, তারপরে অর্ডার নাও, এগুলো যে বাটনগুলো হয়। বুঝতে পেরেছি, দাঁড়াও। তোমারটা ভুল করে আনমিউট হয়ে গেছে, আমি এদেরকে জিজ্ঞাসা করছিলাম। তো কি ওটা তো বুঝতে পেরেছি আমি, কিন্তু জিনিসটা কি, কাকে বলে আমাকে বলো, কি হবে তাতে? পাপিয়া বলো। কি বলেন ম্যাম? কল টু অ্যাকশন বাটন কাকে বলে? পারবো না ম্যাম। কেন পারবে না? আর 8 দিন বাকি, তার মধ্যে তোমরা যদি এমন বলো যে পারবো না, বলো। বলো। কালকে তো আসলাম না। কি? পারবো না। ভেরি গুড। রাজা বলো। ম্যাম পারবো না। কত প্রাউডের সাথে বলছো সবাই পারবো না। মিউট করো। সুরাইয়া বলো। আমাকে বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি, আমি পারবো না। ম্যাম কোনো মানে রং পারসনকে মানে কোনো একটা ওয়েবসাইটে মানে ঢুকতে, যদি কিছু ভুল করার জন্য যদি ঢুকে আর কি, ওটাতে আটকা দেয়। ভুল করার জন্য ঢোকে মানে? মানে ভুল কিছু মানে মানে স্প্যামিং, যেমন স্ক্যামিং এরকম টাইপের কিছু। এই তুমি আবার আলাদা কোথা থেকে ডিকশনারি পড়ে এলে? না 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 ম্যাম, আমার Topic মনে related পড়লো না? আর কি। আচ্ছা ঠিক আছে। হুম। আর কি বলবো, পুরো টপিক থেকে নিয়ে সরে গেছে, স্প্যামে ঢুকে গেছে সুযোগ। সে বলে না, এক্সামের দিনে এসে জিজ্ঞাসা করে সেই সেই স্টুডেন্ট যাদের কি পরীক্ষা। কি ম্যাম তো ম্যাম আমিও মানে ওইটাই তোমার মনে আছে ম্যাম, যেই মানে কন্ট্যাক্ট করার জন্য বা বাই নাও এরকম কিছুকেই ওই কল টু অ্যাকশন তো বলেছিলেন ম্যাম, এখানে আর তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, কাকে বলে বলেছি, কোনগুলোকে বলছো আমি উদাহরণ নয় বলো, শুধু আর কিছু না। কাকে বলেটা বলছেন? হ্যাঁ ম্যাম সেটাই বলতে পারছি। ঠিক আছে, মিউট করো। ম্যাম বলছি এই কল টু অ্যাকশন বাটনটা হলো কোনো একটা ওয়েবসাইটের অ্যাপ বা কোনো বিজ্ঞাপন দিতে দেয়, যেরকম কোনো যদি আমরা কিনি তো সেই বিষয়ে উৎসাহ দেয়, এরকম কিছু।
উৎসাহ মানে কল টু অ্যাকশন দেওয়া আছে মানে কি ঢাকা বলতে চাইছো তুমি মানুষদের? যেমন এই যে আছে না কল টু অ্যাকশন বাটনের যে ইয়েগুলো, অর্ডার নাও, তারপরে কন্টাক্ট আস, তো সেই বিষয়ে আমাদের কি করে সেই বিষয়ে? এখানে হবে না, ফোনে চার্জ নেই। ওই বিষয়ে আমাদের ডিটেলসে বলে যে এইভাবে করলে। আচ্ছা ঠিক আছে, মিউট করো। আচ্ছা দেখি অমিত কি বলছে। হ্যালো ম্যাম, বলছিলাম কোনো নির্দিষ্ট কোনো কিছু কাজ করাতে বোঝায়, যেমন অর্ডার নাও বা সাইন আপ বা আদার্স কোনো কিছু? কি করতে বোঝে? কোনো নির্দিষ্ট কোনো কাজ করতে বোঝায়, যেমন বাই নাও বা ডাউনলোড দি বা সাইন আপ বা গেট স্টার্টেড যে বাটনগুলো হয় না ওইগুলোকে। হ্যাঁ অনেক একটু যাচ্ছ, ভালো করে বললে বলতে পারবে, ওরকম ঠিক না। আচ্ছা আমিও বলছি, ঠিক আছে। তো হাত নামাও। তো যারা একদমই ভুলে গেছো তাদেরকে কি বলবো, বারবার তোমরা প্রমাণ দিচ্ছ যে কিছু করছো না, ঠিক আছে। অ্যাকশন বাটন কি হচ্ছে, এটা এমন একটি বাটন, ঠিক আছে, যেখানে কি হয় মানুষকে কোনো কিছু, যেমন অমিতটা বললো, অমিতটা কি যাই হোক অমিত বললো, ঠিক আছে, যে কোনো কিছু কাজ করতে ইসে করে। তো দেখো আমরা শুধু শুধু তো গিয়ে কি খুঁজি, ওয়েবসাইটে গিয়ে ধরো কোনো জিনিস পছন্দ এলো, অবশ্যই কল টু অ্যাকশন বাটন খুঁজি আমরা, যে কোথা দিয়ে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারবো, তাই তো। কখনো লার্ন মোড দেওয়া থাকে, ঠিক আছে, কখনো ইসে দেওয়া থাকে, তো এরকম টাইপের দেওয়া থাকে কি আমরা ওটা দেখে কোনো রকম অ্যাকশন নিচ্ছি, কি করছি, কিছু ধরো ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ থাকতে পারে, ঠিক আছে। তো আমরা কি করছি, একটা কাজ করছি ধরতে গেলে, তাই তো, যে ইনস্ট্যান্ট আমাদের মাথায় ধরো এটা দেখেই হচ্ছে যে না আমরা কিছু একটা করবো, এবার এটা নেব, তো তখন আমরা কি করি, কল টু অ্যাকশন বাটন খুঁজছি। তো এটার মেন টপিকটা কি দাঁড়াচ্ছে বুঝতে পেরেছো, যে আমরা সেটাকে দেখে কোনো রকম অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে। কোনো জিনিস পছন্দ হলে আমরা যে অ্যাকশনটা নিই সেটাই হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। বারবারও ঘুরে যাবে দুদিন পরে ধরলে, তাই তো, এটাই ভাবছো মাথায়। ওটা দিয়ে দেবে কল টু অ্যাকশন, ঠিক আছে। কোথায় গেল আমাদের কল টু অ্যাকশন? তো কল টু অ্যাকশনে দেখো আমাদের এখানে রয়েছে, তোমরা যে কোনো কিছু দিতে পারো, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, ঠিক আছে, অনেক সময় এটাও দেওয়া থাকে, হোয়াটস মোর বা আরো দেখো, ঠিক আছে, এরকম টাইপের দেওয়া থাকে। তারপরে সাবস্ক্রাইব, এটাও আমাদের কল টু অ্যাকশন বাটন হতে পারে। সাইন আপ, এটাও আমাদের একটা কল টু অ্যাকশন। শপ নাও, এটাও আমাদের কল টু অ্যাকশন, তাই তো। শপ নাও কোথায়, বাই নাও থাকে, কোথায় অর্ডার নাও থাকে, ঠিক আছে, এই তিনটা কিন্তু একই, এবার নিজের ইচ্ছা মতো মানুষ কাস্টমাইজ করেছে। সি মেনু, ঠিক আছে, ধর কেউ কিছু করতেছে, এবার তাকে এটা দেওয়া হবে যে সি মেনু। তো এখানে বলো আমাদের কোনটা দেওয়া উচিত হবে, কোন বাটনটা আমাদের দিলে এখানে উচিত, আমাদের এটা কি একটা ইসের কোর্স, ঠিক আছে, তো আমাদের কোনটা দেওয়া উচিত কে বলতে পারবে, বলো কার কি মনে হয়? আচ্ছা বলো অদিতি। ম্যাম লার্ন নাও না হলে পরে অ্যাপ্লাই নাও, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলো, দুটো বলে লাভ নেই। অ্যাপ্লাই নাও। আচ্ছা অমিতের কি মনে হয়? ম্যাম ওখানে হবে হচ্ছে সাইন আপ। আচ্ছা
আর ভিজরে কি মনে হচ্ছে? বাই নাও। লার্ন মোর। আচ্ছা প্রদ্যুৎ ম্যাম শুনতে পাচ্ছেন? শুনতে পাই আমি সবসময়, বলো। তুমি অ্যাপ্লাই নাও তো আমাকে অন্য কিছু বলতে চাইছো, সবসময় শুনতে না পাচ্ছি ম্যাম, মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তো এই জন্যই হচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ম্যাম অ্যাপ্লাই নাও হতে পারে। আচ্ছা দেখি শুনি সবাই, বলো পিঙ্কি। ম্যাম আমারও মনে হচ্ছে অ্যাপ্লাই নাও হবে। আচ্ছা বলো সুপ্রিয়া। ম্যাম ওয়াচ মোর হবে কি? ওয়াচ মোর। তুমি একদম এনটি কি বলো, যেটা কোনো টপিকের সাথে ম্যাচই করে না। ওয়াচ মোড সে কি কোর্স দেখবে? আগে বলো। সি মেনু। বলো জয়। বলো বলো, আনমিউট করো। আনমিউট অপশন খুঁজে পাচ্ছ না, তাই তো? বলো। ম্যাম কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস, আচ্ছা ঠিক আছে শুনি। বলো জয়। ঠিক আছে, জয়ের তো মাইক খুললোই না, তো আমি বলে দিই। দেখো আমরা তিনটে জিনিসের তিনটে মেথড ইউজ করে তিনটে কল টু অ্যাকশন নিতে পারি এখানে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এখানে দেখো লার্ন মোর। কেন নিতে পারি লার্ন মোর? কারণ ধরো আমরা চাইছি যে সে আমাদের আরো ইন্টারেস্ট তার বাড়ুক আমাদের কোর্সের ব্যাপারে, ঠিক আছে? তো ডাইরেক্টলি তুমি তাকে বলে দিচ্ছ না, বা তুমি চাইছো যে আমাদের কোর্সের ব্যাপারে পুরো ডিটেলসটা আগে তারা জানুক, তারপরে এসে অ্যাপ্লাই করুক, ঠিক আছে? তো লার্ন মোর দিতে পারো, ঠিক আছে? তারপরে তুমি দিতে পারো অ্যাপ্লাই নাও, ঠিক আছে? কেন? তুমি চাইছো যে যা দেওয়ার আমি এখানেই দিয়ে দিচ্ছি, লার্ন মোর করে আর আমি বেশি বড় ডিটেলস দিতে চাইবো না, কারণ বেশি বড় ডিটেলস তুমি এখানে লিখতে পারবে না। লার্ন মোরেই তোমাকে লিখতে হবে সব ডিটেলস। আর তুমি চাইছো যে একবারই ডাইরেক্ট আমাকে এবার কন্ট্যাক্ট করে শুধু ইসে করে, ঠিক আছে? এরকম টাইপের কিছু চাইছো, তো তাহলে অ্যাপ্লাই নাও দিয়ে তোমাদের যেখানে এবার ফর্ম অ্যাপ্লাই নাও, কিন্তু একটা ফর্ম দিতে হবে তোমাকে, যেটা ওখান থেকে নিয়ে মানে তৈরি করতে হয়। ফর্ম ফিল আপ নাহলে কিন্তু সে করবে কি করে অ্যাপ্লাই, তার ডিটেলস আমাদের লাগবে, ঠিক আছে? তারপরে দেখো, তো এই দুটো বাটন বললাম। তারপরে রয়েছে কন্ট্যাক্ট আস। বুক নাও হবে না, কন্ট্যাক্ট আস। তুমি চাইছো যে এইসব ঝামেলার থেকে ডাইরেক্টলি আমাদেরকে কল করে জেনে নিক যে কি কি আছে এখানে, ঠিক আছে? তো তুমি তিনটে মেথডে তিনটে জিনিস কিন্তু ইউজ করবে তোমার ইসে অনুযায়ী, ঠিক আছে? তো এখানে আমরা তিনটে জিনিস ইউজ করতে পারবো, বাকি আর কিছু না। যারা সাইন আপ বলছো তারা কি এখানে সাইন আপ করে কি করবে? অনলাইন কোর্স হলেও তোমাকে সাইন আপ তুমি বলতে পারো না এখানে, ঠিক আছে? তো যাই কোর্স হোক না কেন, তোমরা তিনটে জিনিস মাথায় রেখে তারপরে তোমরা করবে যে তুমি ঠিক কি চাইছো, তোমার ওপর সবকিছু ডিপেন্ড, ঠিক আছে? তো আমি চাইছি যে অ্যাপ্লাই নাও করুক সব, ঠিক আছে? তো আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম এখানে। তো তোমরা সবকিছু কিন্তু পাঁচটা পাঁচটা করে লিখে দেবে। হেডলাইন 5টা, ডেসক্রিপশন 5টা, প্রাইমারি টেক্সট 5টা, স্কোর বাড়ার জন্য, ঠিক আছে? তারপরে এখানে যেটা বললাম সেই লিঙ্কটা, তো লিঙ্ক এখানে দিয়ে দেবে। তারপরে কি করবে দাঁড়াও, তো তারপরে রিভিউ একবার দেখে নেবে যে পুরো ইসেটা কেমন হবে তোমার। দেখো দেখে নাও, আমাদের অ্যাডটা এমন দেখতে হবে, ওকে?
এরকম টাইপের আমাদের ফটো মোটো গুলো দেখাবে, সেম ফটো বারবার দেখাবে, আর কিছু না। কারণ আমরা সেরকম টাইপের তেমন ফটো নিই আমরা, একই ফটো দিয়েছি বারবার। বলো কিরকম দেবো বুঝতে পারলাম না, কি ইউআরএল কিরকম দেবো বুঝতে পারলাম না। ইউআরএল এর ফুল ফর্ম বলো আগে, তারপরে আমি বলছি। বলো ইউআরএল এর ফুল ফর্ম কি? সব ভুলে খেয়েছে, আর কি বলি, আর কোনো আশা নেই, বিশ্বাস করো তোমাদের থেকে। তোমরা কি করবে পরীক্ষায়, তোমাদের ফিউচার আমি দেখতে পাচ্ছি। ফুল ফর্ম এত সহজটাও ভুলে গেছো। বলো প্রদ্যুৎ। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ভেরি গুড। তো দেখো ইউআরএল কি, ইউআরএল তুমি আমাকে জিজ্ঞাসা করছো ইউআরএল কি মানে কি, কি দেবে তুমি, কি জিজ্ঞাসা করছো নাসির? ম্যাম কি দেবো ওটা বলছি। দাঁড়াও বলছি। তুমি যেহেতু ভুলে গেছো, তাহলে ইউআরএল কি সেটা মনে আছে তোমার? ভেরি গুড। এই ইউআরএল কি? তৃপ্তি ইউআরএল কি? ম্যাম মনে পড়ছে না। এই সুপ্রিয়া তুমি বলো। ইউআরএল ম্যাম মনে পড়ছে না। পারবো ম্যাম, পারবো। তো বলো, পারবো পারবো করছো, বলো। ইউআরএল কি? আমি পারবো না। ভাগ্যিস তুমি পারবো না বলেছো, নাহলে টপিকই চেঞ্জ করে দিতে। তো 4 জন মাত্র হাত তুলেছে ইউআরএল এ, আর কি বলি। ছেড়ে দাও কোর্স। এই তাহলে সত্যি ছেড়ে দিও না। আর একজন অ্যাড হয়েছে 4 জনের মধ্যে 5 জন। সে দেখে এলে খাতা দেখে? আচ্ছা বলো ইউআরএল কি, তাহলে তুমিই বলো। ম্যাম ফুল ফর্মটা বলবেন? ইউআরএল এর ফুল ফর্ম বলতে বলিনি, কি ইউআরএলটা? ঠিক আছে, তোমাদের থেকে নি কেউ বলো। চৌদিজি বলো। ম্যাম এটা তো লিংক, তো মানে লিংক। ভেরি গুড। তো বিভিন্ন লিংক, যে কোনো লিংকে আমরা কিন্তু ইউআরএল বলি। এই তুমি আবার কি বিরিয়ানি নিয়ে যাবে নাকি? হাত তুলে বসে আছে এখনো। না ম্যাম, কল টু অ্যাকশনের পরে কি বললেন আর আমি লিখতেই পারিনি। কি কল টু অ্যাকশনের পরে কি বললেন আর লেখাই হয়নি। আর কিছু বলিনি আমি বললাম এবার রিভিউ করে দেখে নেবে এখানে, ঠিক আছে? রিভিউ করে দেখে নেবে, আর কিছু বলিনি। তো দেখো আমরা ইউআরএল কিন্তু দিইনি,
তাই এখানে দেখাচ্ছে লাল, তো আমরা দিতে পারি আমি একা একা যাবো। https করে আমরা দিয়ে দিই ধরুন URL কি URL দিই বলো বলো ম্যাম ওয়েবসাইট ইউআরএল মানে ওই আমার যে ধরুন কোম্পানি, ওই কোম্পানির যে ওয়েবসাইট সেটারই ইউআরএল সেটা দিতে পারো। তাহলে তাহলে আপনি ফ্লিপকার্ট কেন দিচ্ছেন? তাহলে এরকমও দিতে পারেন যে আমার ফ্লিপকার্ট তো নেই। digirise.com কি digirise.com? এখানে তো লাল দেখাবে, যেটার ইউআরএল নেই সেটা ভবিষ্যতে এবারে এসে এক্সিস্ট তো করতে হবে, নালে এটা না থাকলে কেন দেবে এখানে? লাল দেখাবে, তো আমাদেরকে কি করতে হবে, যেটা আছে তো ফ্লিপকার্ট দিই, ঠিক আছে? তো হ্যাঁ বলো কি বলছো? আমি এখানে ইউআরএল কে দিলে কি হবে? ইউআরএল দিলে ধরো তুমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিসে করছো, ঠিক আছে? তো তুমি ওয়েবসাইটটা কেন খুলেছো? নিশ্চয়ই মানুষ যাবে বলে, দেখবে তোমার আর কি আছে, তো এখান থেকে অ্যাড এসে তোমার ওয়েবসাইটেও ভিজিট করতে পারবে, বুঝতে পেরেছো? না বলো অমিত কুমার পাল। ফ্লিপকার্টের স্পেলিংটা ভুল আছে। কি আছে? FLIP হবে না, পি নেই। ও পি, হ্যাঁ পি দেওয়া হয়নি। তো ফ্লিপকার্ট হয়ে গেছিল, যাই হোক নতুন একটা ইউআরএল তৈরি হয়ে গেছিল, তো ফ্লিপকার্ট আমরা এখানে করে দিয়েছি, ঠিক আছে? তো ফ্লিপকার্ট দিয়েছি, এখানে বলতে পারবে, বলো। 2 মিনিট ক্যামেরাটা অফ করবো। কি 2 মিনিট ক্যামেরাটা অফ করবো? আচ্ছা করো। তো তোমাদের কিন্তু এর সাথে সাথে কিন্তু তোমাদের একটু রিভাইজ হয়ে যাচ্ছে, কারণ তোমরা অর্ধেক জিনিস তো ভুলেই গেছো, ঠিক আছে? HTTPS এর ফুল ফর্ম কার মনে আছে দেখি হাত তোলো। HTTPS অদিতি বলো। ম্যাম পারবো না। তুমি কি সার্চ করে নিয়ে দেখছো, বলছো? পারবো না ম্যাম। আচ্ছা, সাথে সাথে কেউ কিন্তু হাত তুলছিল। এই তোমরা এটাও দুজন করে হাত তুলছো, আচ্ছা এমন ধরলে সবাই প্রায় 1-2 ছাড়া হাত তোলে। এমনি বসে আছে। পূর্ণিমা বলো, তুমি বলো HTTPS এর ফুল ফর্ম। পারবো না ম্যাম, মনে তো হচ্ছে হ্যাশট্যাগ হবে, জানি না। তুমি আর বলো না হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আর কি বলবো? তুলেছে বলো, যখনই হাত তোলে ভুলভাল বলে। যাই হোক এবার বলো কি ভুল বলতে এসেছো? ম্যাম সবসময় ভুলভাল বলি না ম্যাম, বলছি যে আচ্ছা বলো। ম্যাম বলছি ওই HTTP হাইপার বলো তুমি।
অনলাইন ক্লাস বলে বোঝা যায় না যে খাতা দেখলে, তাই তো? তৃপ্তি, তুমি বলো। HTTP এর ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার, আর পরেরটা কি ছিল পিতে, পরেরটুকু মনে পড়তেছে না। পড়ো। হাইপার টেক্সট ট্রান্সফার, পরেরটুকু মনে নেই। ঠিক আছে, মিউট করো। হ্যাঁ ম্যাম বলুন। ট্রান্সফার ফুল ফর্ম আমি কেন বলছি, যাই হোক, HTTPS কেন ব্যবহার করা হয়? ম্যাম কোনো লিঙ্ককে মানে কোনো লিঙ্ক যাতে কি বলে কোনো লিঙ্ককে সিকিউর করার জন্য ওটা মানে যাতে ওটা কি বলে হ্যাক না হয়ে যায় থ্রু দি আউটসাইডার্স। ঠিক বলো। আচ্ছা, মিউট করো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তাও বললাম কি বুঝিয়ে বলছো। ঠিক আছে, তাও ভেরি গুড বলেছো। আচ্ছা, গুছিয়ে অমিত বলবি, বলো। ম্যাম ডেটাগুলো সিকিউর ভাবে ট্রান্সফার করা। ম্যাম ওয়েবসাইটের ডেটা যে আছে না, ওইগুলো ট্রান্সফার ভাবে মানে সিকিউর ভাবে ট্রান্সফার করা। ট্রান্সফার করা না করে? তুমি করো ট্রান্সফার। করে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। আগে কি ব্যবহার হতো HTTPS এর পরিবর্তে? HTTPS এর পরিবর্তে কি ব্যবহার হতো? তাতেও শুধু দুজনের হাত। এই তোমরা কি মেথড স্টার্ট করেছো দুজন দুজন করে? অঙ্কিতা বলো। পারবো না। উত্তর হচ্ছে আমাদের পারবো না। ভেরি গুড। সোনালি, শুধু ক্যামেরা অফ করে বসে থাকো। এবার বলো ক্যামেরা অন করে। এই জয়, তুমি বলো। ভদ্র হয়ে বসে আছো। পারবো না ম্যাম। আনমিউট করলে কেন তাহলে? তুমি বলো। হ্যাঁ বলো। ম্যাম আগে কি ব্যবহার করা হতো? হ্যাঁ। পারবো না, পারবো না, আমি চেষ্টা করছি। হ্যালো হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো বলো। আগে আমি পারবো না, তাও চেষ্টা করছি। W3C। কি? WCAC? 3C। আচ্ছা, W3C। আচ্ছা, মৌমিতাই বলো। ম্যাম HTTP। ভেরি গুড। ফুল ফর্ম কি?
খালি মিউট করার জন্য গেল, আর কি বলি। হাইপার টেক্সট ট্রান্সফার টেক্সট টেক্সট না টেক্সট ম্যাম ওটা বলতে কি আর কি। টেক্সট কি তারপর? ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, ভেরি গুড, অমিতও ভেরি গুড। তো তোমরা কয়েকজন আছো যে মোটামুটি সব প্রশ্নের উত্তরই পারো, ঠিক আছে। আর কয়েকজন কি ঘুমাও না আমি বুঝতে পারি না। দেখো কাল কিন্তু তোমাদের নামে আমি কমপ্লেন দিচ্ছি। কিছুক্ষণ সময় পর পর ক্যামেরা অফ করতে তো হলো না। তো বলো ম্যাম, আপনি কোয়েশ্চেনটা কি করেছিলেন এটা একটু ক্লিয়ার করে বলুন না। HTTPS বলেছিলাম HTTPS এর পরিবর্তে আগে কি ব্যবহার করা হতো? ও ম্যাম, HTTPS এর ফুল ফর্ম তো মানে লাস্টে যে এস এর ফর্মটা তো বলা হয়নি তখন, যে বলেছিল আর কি। প্রথমবারে আপনি HTTPS এর পরিবর্তে আগে কি ব্যবহার করা হতো? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু প্রথমবারে আপনি কোয়েশ্চেন করলেন না যে HTTPS এর ফুল ফর্ম কি। হ্যাঁ, তো ওখানে যে বলেছিল সে তো HTTP এর ফুল ফর্ম বলেছিল না, HTTPS এর ফুল ফর্ম বলেছিল। না ম্যাম, আমি যতদূর শুনতে পেরেছি ততদূর তো এটাই আমার মনে হলো। আচ্ছা তুমিই বলো তাহলে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ওটাই বলেছিল, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ। আর তুমি যে বলতো W3C, তো W3C এখানে কোথা থেকে এলো? তো এটাও তো মানে সবাই আরোই ভুলে গেছে যে W3C কেন ব্যবহার করা। যাই হোক, আর প্রশ্ন করবো না, তোমাদের প্রশ্ন মানে করা মানে আর কি বলবো। পাবলিশ করে দেবে, ঠিক আছে, সবকিছু চেক টেক করে নেবে। তো আমাদের মনে হয় লোকেশন টার্গেটিংটা করা হয়নি। আচ্ছা, ইন্ডিয়া ঠিক আছে, দাঁড়াও একটু, আমরা একটু ব্যাকে যাই। লোকেশন টার্গেটিং দেখিয়েছিলাম তোমাদেরকে, বলো। मैम ऑल ऑफ टाइम वीडियो ऑफ करें। হ্যাঁ मैम वीडियो ऑफ করে পারেন? না, পারো না, मैम বাইরে যান, যেতে হবে না। मैम কিছুক্ষণ পর পর খালি এটাই তো বলো যে ভিডিও অফ করবো, অন করার তো বলোই না। যাই হোক, ঠিক আছে, যাও যাও মইনুল, যাও। ম্যাম এটা ইন্ডিয়ার বাইরে হয়? অবশ্যই, তুমি যেখানে চালাবে সেখানেই হবে। আমাদের লোকেশন টার্গেটিংটা করতে হবে, ওটা কিন্তু মেন। টার্গেটিং মানেই মেন। যাই হোক, আরো একটু
তো দেখো ফার্স্টেই কিন্তু আমরা যখন ইসে টার্গেটিং করছি সেখানে কিন্তু আমাদের লোকেশন আছে, ঠিক আছে? যখন আমরা এজ টেজ টার্গেটিং করছি, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের ওপরে লোকেশন টার্গেটিং আছে, ঠিক আছে? ওই টার্গেটিংটা কিন্তু ভুলবে না। তো আমার একটু স্কিপ গেছে, যাই হোক। তো দেখো আমরা এখানে ইসে করে নিতে পারি, লোকেশন টার্গেটিং করে নিতে পারি, ঠিক আছে? কি করে? তো দেখো এখানে যাবে, ঠিক আছে? তো তুমি কোন জিনিসটা বাদ দিতে চাইছো ইসে, এটা ইনক্লুড মানে কোনটা রাখতে চাইছো, ঠিক আছে? তো এটা এখানে লিখে শুধুমাত্র দেখো ইন্ডিয়ার মধ্যে আছে, তো এটা রাখবে না তোমরা। ইনক্লুড করে দিচ্ছে, এবার এক্সক্লুড কিভাবে করবে? দাঁড়াও, যেটা দেখাচ্ছিলাম, কি বললাম? হ্যাঁ, যে তোমরা ইনক্লুড কি করে করবে। ধরো এক্সক্লুড আর ইনক্লুড এখানেই আছে, তো দেখো এটাতে ক্লিক করবে, ইনক্লুড আর এক্সক্লুড, ঠিক আছে? ধরো আমি কিছু বাদ দিতে চাইছি, তো এক্সক্লুডে ক্লিক করব, ক্লিক করে সেই জায়গাটা এখানে সার্চ করে দেবে। ধরো ইন্ডিয়ার মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গলেই চালাবো না, এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে জিনিসটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ঠিক আছে? তো দেখো কলকাতাতে আমার অ্যাড কিন্তু চলবে না, দেখো এখানে কলকাতাতে দেখো কাটা চিহ্ন দেখাচ্ছে, মানে কলকাতাতে আমার অ্যাড চলবে না, বাকি পুরো ইন্ডিয়াতে আমার অ্যাডটা চলবে, ঠিক আছে? তো এখানে ইন্ডিয়া লিখেছি, তো আমি ইন্ডিয়া ফার্স্টে তোমরা উপরে সার্চ করে নেবে, তারপরে নিচে এসে এক্সক্লুড আর ইনক্লুডে গিয়ে করে নেবে। তো আমি এক্সক্লুড নিয়েছি, তো আমার কলকাতা ছাড়া বাকি পুরো দেশে আমার অ্যাড চলবে। ক্লিয়ার এটা? বলো নাসির। ম্যাম টাকা কি একবার মারতে হবে? টাকা কি একবার মারতে হবে? একবার মারতে হবে মানে বুঝলাম না, টাকা একবার মারতে হবে মানে সার্চ একটা হবে, রোজ মারতে হবে টাকা 100 টাকা করে, না একবার মারলে হবে? তোমার একবারে ও টাকাটা কেটে নেবে তুমি যতদিনের ওটা চালাচ্ছ, ঠিক আছে? এবার 100 টাকা করে 60 দিনে যত টাকা হবে তোমার নিয়ে নেবে। মানে রোজ টাকাটা ব্যবসা করে নি? হ্যাঁ, একবারে টাকাটা কেটে নেবে, বুঝতে পেরেছো? এবার ধরো তুমি চাইছো তার মাঝখানে এবার এসে তুমি অ্যাডটাকে বন্ধ করতে, ঠিক আছে? এবার যতদিনের টাকা তুমি চালিয়েছো ততদিন নিয়ে নেবে ওরা টাকা, তারপর থেকে টাকাটা তোমায় ফেরত দিয়ে দেবে। তুমি চাইছো আমি আর চালাবো না একটা, ঠিক আছে, যে 1 মাসই চালাবো, তোমার কিন্তু অ্যাড ছাড়া হয়ে গেছে, চলছে একটা, তো তুমি ধরো চাইলে আর 1 মাসের কিন্তু টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে তারা। এখানে টার্গেটিংটা বুঝতে পেরেছো? বলো রিদ্ধিশ। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে এখানে কি আমরা মাল্টিপল স্টেটকেই টিক বা ক্রস করতে পারি, না যে কোনো একটা? না, মাল্টিপল। তো যেটা যেটা করবে শুধু সার্চ করো, ব্যাস ওটা চলে আসবে, বুঝতে পেরেছো? ম্যাম আরেকবার বলবেন, কিছু শুনতে পেলাম না। বললাম যে শুধুমাত্র ইসে না, তুমি যে কোনো জায়গাকে, মাল্টিপল জায়গাকে তুমি ইসে করতে পারবে, এক্সক্লুড করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তো দেখো এখানে পাশেই বসিরহাট আছে আরেকটা, তো আমি এখানে ধরো লিখলাম বসিরহাট, ওটা আমি কি করছি, এক্সক্লুড করতে চাইছি। বসিরহাট ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করতে হবে কিন্তু, তো দেখো ওতেও কিন্তু চলে গেল।
বুঝতে পেরেছো? তো তারপরে সবকিছু করার পর নেক্সট করে নেবে, তো হয়ে যাবে। তারপরে পাবলিশ। তো কারো কোনো নোটস নেওয়ার আছে আজকে? নোটস অ্যাসাইনমেন্ট থাকলে বলো, এবার থেকে স্টার্ট করো, বলো। ম্যাম আমাকে লাস্ট দিনের অ্যাসাইনমেন্টটা আর আগের দুদিনের নোটসটা দিন। ওকে, তো লাস্ট দুদিনের নোটস আর অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো একটু পাঠিয়ে দাও লাস্ট দুদিনের নোট আর অ্যাসাইনমেন্ট দিচ্ছি। যাই হোক, বলো অমিত।